আমার জীবনের এতগুলো বছর আর কি কি হারিয়েছি তোমার জন্য, কখনো সময় পেলে একটু ভেবে দেখো। ভেবেছি মধুমতি, এতগুলো বছর প্রত্যেকটা মুহূর্ত আমি ভেবেছি। আমার ছেলের বেড়ে ওঠা, আমার পরিবার, সংসার সুখ, সবটা তুমি কেড়ে নিয়েছিলে আমার থেকে। মধুমতি, যে সময়টা আমি তোমার থেকে কেড়ে নিয়েছি, হয়তো হয়তো কেন আমি সত্যি সেই সময়গুলো তোমাকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোমার কথা দিচ্ছি, তোমার ভবিষ্যৎ আমি সুন্দর করে সাজিয়ে দেবো, আর অভিযোগ করার কোনো সুযোগই দেব না। এই অপ্রতিভ আবার তোমার মন জয় করে নেবে। ভাইয়া বৌদিকে আমার থেকে তো বেটার চিনিস না। চিনি না, তুমি সবটাই বৌদি রেগে আছে, বৌদি রেগে আছে। এই তুই চুপ কর। না ভাই, না ভাই, এইভাবে জাস্ট হবে না। তোকে বৌদির মন আবার জয় করতেই হবে, যে করে হোক। না না না, আমি এসব কিছুতেই পারবো না। আই জাস্ট ক্যানট ডু দিস এনিমোর। এনাফ ইজ এনাফ ঋত্বিক। তোদের বৌদি না প্রচন্ড বাড়াবাড়ি করছে কিন্তু। হ্যাঁ, নিজেই পাত্র খুঁজে অ্যারেঞ্জ ম্যারেজ করবেন নাকি? আরে উনি জানেন না আমার থেকে ভালো পাত্র উনি কোনোদিন পাবেন না, জীবনে পাবেন না। উনি উনি নিজেই নিজের পায়ে কুড়ুল মারছেন। উনি জানেন না যে আমার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। প্লিজ সামবডি গো এন্ড টেল হার। এই জিনিসগুলো বলার কোনো মানে হয় না দা ভাই। মানে ওভার কনফিডেন্স ইজ নট ভেরি গুড, তাই না? আর প্লাস মেয়েদের ইমপ্রেস করার জন্য এই জিনিসগুলো একদমই ঠিক নয়। দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট বলছি যে পাত্রদের মার্কেটটা কিন্তু ভালোই আছে, তাই না? আই এম জাস্ট সেইং। না রঞ্জিত দা ভাই, পাত্র চাই। দিদি, পাত্রর কোয়ালিটিগুলো একটু শুনে নাও। আর অনুষ্কা, লিখে ন্যাট দিতে হবে তো। বল বল, আমি লিখছি, তুই বল, শুরু কর। আমার যে পাত্র হবে তাকে 6 ফুট লম্বা হতে হবে, ফর্সা হতে হবে, ফিজিক খুব ভালো হতে হবে, হ্যান্ডসাম হতে হবে। বৌদি, দাওয়াতে এইসব কোয়ালিটিস আছে, তুমি দেখো, তুমি জাস্ট দেখো। দাঁড়াও, ওয়েট, আমি তো শুধু বাইরের রূপের কথা বলেছি। হ্যাঁ, গুণগুলো এখনো বাকি আছে। হ্যাঁ, ও বলি, আমাকে যে বিয়ে করবে তার মাথা একদম ঠান্ডা হতে হবে, রাগলে কিন্তু চলবে না। খুব একটা বেশি বড় লোক, নামডাক না হলেও চলবে, কিন্তু গৃহকর্মে নিপুণ হতে হবে, দারুণ রান্না বান্না জানতে হবে, মধুর গানের গলা হতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি যা বলবো তাই শুনতে হবে, আমার কথা মতো চলতে হবে। হবে না। একদম দি ভাই, এই অ্যাডগুলো কালকেই সকালে পেপারে ছেপে যাবে, ডোন্ট ওয়ারি। এসব কি হচ্ছে? হ্যাঁ, বারে কি আবার হবে? আমার দি ভাইয়ের বিয়ে বলে কথা, পেপারে অ্যাড দেবো না, এটা হতে পারে? বল দি ভাই। শোনো, তোমাকে একটা ভালো কথা বলি। তোমার দি ভাই যেই ধরনের ছেলে খুঁজছে, এই পেপারে অ্যাড ট্যাড দিয়ে না কিছু হবে না। তুমি বরং মন্দিরে গিয়ে ঠাকুরের পায়ে একটা চিঠি লিখে দিয়ে এসো, কারণ এই ধরনের ছেলে ভগবান ছাড়া আর কেউ খুঁজে পাবে না। সারা জীবন ব্যাচলার হয়ে থেকে যেতে হবে তোমাদের দি ভাইকে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা তো হিংসা হচ্ছে কেন? আর আপনারা আমাকে নিয়ে এত টেনশনই বা কিসের? দেখবেন একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে আপনার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, যে অ্যাটলিস্ট আপনার মতন বেগুন হবে না। কি? এই, তুমি আমাকে বেগুন বলে ডাক? ও না না, সরি, বেগুন না, বেগুন না, ঢ্যাঁড়স। ঢেঁড়স, ঢেঁড়স, ঢেঁড়স। হাসছো? হ্যাঁ, আর তুমি এই দলেই বা কি করছো? তুমি তো আমার বউ, তোমাকে তো আমার দলে থাকা উচিত। ছাড়ো ছাড়ো ছাড়ো, তোমার দলে কি, তোমার দলে কি? হ্যাঁ শোনো, আমার দিভাইয়ের বিয়ে বলে কথা, আর আমি দিভাইয়ের পাশে থাকবো না, এটা হতে পারে? আমি সবসময় আমার দিভাইয়ের পাশে ছিলাম, আর আমি দিভাইয়ের পাশেই থাকবো, বুঝলে? আর হ্যাঁ, তোমাকেও এই দলেই থাকতে হবে, ওকে? বেশ বেশ, দেখে নেবো আমি, দেখে নাও, আমি দেখে নেবো, দেখে নাও। আমি দেখে নেবো, পুরো দলকে আমি দেখে নেবো কি করে আমার দা ভাইয়ের থেকে ভালো পাত্র তোমরা পাও। ওকে ওকে, আমি দেখে নেবো, দেখে নেবো, আমি দেখে নেবো কিভাবে ভালো।
কি চান আপনারা? পিহু মিত্রকে একটু ডেকে দেবেন? কিন্তু আপনারা কে? আমরা পাত্র। এক্সকিউজ মি, শুনুন, আমার কথা শুনুন। এখানে কোনো পিউ মিত্র নেই, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। চলে যাবো মানে? আমরা পাত্রী দেখতে এসেছি। হ্যাঁ, এখানে কোনো পাত্রী নেই, আপনি প্লিজ এখান থেকে যান। আমি শুনুন, এইসব করবেন না, ঠিক আছে? আপনারা এখান থেকে বেরিয়ে যান। আমি বলছি এখান থেকে বেরিয়ে যান। আরে ইউ নট আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার বাড়ি, আপনারা এখানে আসতে পারেন না। বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। এই দা ভাই, ঘুমের মধ্যে কার সঙ্গে মারপিট করছিস? আমি এখানে? হ্যাঁ, তুই কাল রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিলিস তুই। আর ওই পাত্র, পাত্র কোথায় গেল? আসেনি পাত্র আসেনি, কিন্তু তুমি এখানে ঘুমিয়ে থাকলে এক্ষুনি এলো বলে। হ্যালো, হ্যালো, এখানে মিস পিহু মিত্র থাকেন? আপনি কি বলছেন? আমি পাত্রের মা বলছি। পেপারে অ্যাড দেখে আপনাদেরকে ফোন করলাম। আমার ছেলে বিদেশে থাকে, আমি চাই আপনাদের মেয়ে পিহুর সাথে আমার ছেলের বিয়ে দিতে। খবরদার না, একদমই না। ভুল করেও আপনার ছেলের বিয়ে ওই পিহু মিত্রর সাথে দেবেন না। আপনার ছেলের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে, পুরো তছনছ করে রেখে দেবে আপনার ছেলের জীবনটা। আর আর শুনুন, পাত্রীর মাথায় একটু ছিট আছে। হ্যাঁ নয়, হ্যাঁ। আর উনি বয়স লুকিয়েছেন, ওনার বয়স কিন্তু আসলে অনেক বেশি, কাগজে ভুল চেপেছেন উনি। আর শুনুন, আমার কথা ভালো করে শুনুন, আপনি যদি আপনার ছেলের বিয়ে ওই পিহু মিত্রর সাথে দেন, তাহলে আপনার ছেলেকে সন্ন্যাস নিতে হবে আর আপনাকে হাসপাতালে যেতে হবে। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, একটা কথা শুনতো, বলছি উনি কি সত্যি সত্যি ম্যাট্রিমোনিয়াল সাইটে ওনার নাম দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, তাতে আপনার প্রবলেমটা কোথায়? বলছি দিদি, আমি বেরোচ্ছি। ঠিক আছে, সাবধানে যা আর তাড়াতাড়ি ফিরিস। ও, আজ কয়েকটা সম্বন্ধ আসবে। হ্যাঁ ঠিক আছে। আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করবেন, তাই তো? বেশ, অ্যারেঞ্জ ম্যারেজই হবে আপনার। এই না হলে আমার নাতি, মাঠে যখন নেমেছো লড়াই তো করতেই হবে। আর আমিও দেখব পাত্রীপক্ষ আমার নাতির থেকে ভালো পাত্র এই শহরে কোথায় পায়। এবার না হয় সবটা শুরু থেকে শুরু হবে মা। হ্যাঁ, এবার না হয় পাত্রীপক্ষের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাবে পাত্রের মা। বাস, আমরাও দেখি আমাদের পাত্রকে পাত্রীপক্ষের কি করে অপছন্দ হয়। থামবি থামবি, এতটাও কনফিডেন্ট হওয়ার কিছু হয়নি। আমাদের পাত্রী যা ভালো, তার জন্য না প্রচুর পাত্র লাইন দিয়ে দেবে, বুঝেছো? আর যেই পাত্র কম্পিটিশন পেরিয়ে আমাদের পাত্রীর মন জয় করতে পারবে, সেই পাবে আমাদের পাত্রীর হাত। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হ্যালো দিদি, এখানে সবাই আমার কাজ নিয়ে এত খুশি যে আমাকে পার্মানেন্ট করে দিয়েছে। আমাদের কাছেও কিন্তু দারুণ সুখবর আছে। কি খুশির খবর? কে আজকে দেখার জন্য তো অনেকগুলো সম্বন্ধ আসবে। আমরা ঠিক করেছি যে আমরা ক্যাফেতে গিয়ে তাদেরকে দেখব। আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার খুব শখ না ওনার? হাই, আমি সৌনক রায়, লন্ডনেই থাকি। বাই প্রফেশন আমি একজন ডক্টর। আমি চেয়েছিলাম আপনাকে নিয়ে 5 স্টারে যাব। 5 স্টারে নিয়ে যাবে? এক্ষুনি এই ছেলের আসল রূপটা দেখাচ্ছে।